নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি 250 ভিউজে আপনাদেরকে স্বাগত জানাই। জয় শনি মহারাজের জয়, জয় বজরংবলীর জয়। আজকে কথা বলবো ধনু রাশি। ধনু রাশি হলো কালপুরুষের শ্রেষ্ঠ রাশি। এপ্রিল মাসে দেবগুরু বৃহস্পতি এর কৃপায় আছে। ধনু রাশির জাতক জাতিকেরা জ্ঞানী হন, দুঃসাহসিক কাজে ভয় পান না, মাঝে মাঝে প্রয়োজনের তুলনায় এরা বেশি সৎ হন। 2025 সালে ধনু রাশির এই যে এত বাধা বিপত্তি কাটিয়ে ওঠার জন্য বা এই যে এত মানুষরা স্ট্রাগল করছেন, কোনো উপকার পাচ্ছেন না, এই চ্যালেঞ্জগুলি থেকে বা এই স্ট্রাগল থেকে কী করে মুক্তি পাবেন, আজ সে কথাই বলবো। পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। 2025 সালে ধনু রাশির বাধা বিপত্তি কাটিয়ে ওঠার জন্য নিজের স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে, কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে এবং পারিবারিক সম্পর্কগুলিকে আরও মজবুত করতে হবে। ধনু রাশির জাতক জাতিকাদের 2025 সালে কিছু কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। শনির প্রভাবে স্বাস্থ্য দুর্বল হতে পারে, কর্মক্ষেত্রে বাধা আসতে পারে এবং পারিবারিক সম্পর্কে অবনতি হতে পারে। এই সমস্যাগুলিকে কাটিয়ে উঠতে কিছু পদক্ষেপ নিয়ে যেতে পারে, যেমন স্বাস্থ্যের প্রতি মনোযোগ দিতে হবে। শনির প্রভাবে স্বাস্থ্যও দুর্বল হতে পারে, তাই নিয়মিত ব্যায়াম, সঠিক খাদ্য গ্রহণ করুন, পর্যাপ্ত বিশ্রাম নেওয়া উচিত। কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলা, পেশাগত জীবনে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন, তাই কর্মক্ষেত্রে মনোযোগ বজায় রাখুন। নতুন দক্ষতা অর্জন করতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। পারিবারিক সম্পর্ক মজবুত করতে গেলে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি এবং কাজ বা ভ্রমণের কারণে বাড়ি থেকে দূরে থাকার সম্ভাবনা থাকতে পারে, তাই পরিবার এবং বন্ধুদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। নতুন কাজের সুযোগ বা সম্পর্কের সুযোগ আসতে পারে, তাই সেগুলিকে গ্রহণ করতে হবে। নিজের জীবনকে আরও উন্নত করতে আরও চেষ্টা করতে হবে। বৃহস্পতি ধনু রাশির উপর প্রভাব ফেলেছে, যা সাধারণত শুভ এবং অনুকূল ফলাফল নিয়ে আসে, তাই ধনু রাশির জাতক জাতিকেরা 2025 সালে নতুন সুযোগ, নতুন উন্নতি লাভের সম্ভাবনা দেখতে পাবেন। 2025 সাল বেশ রোমান্টিকভাবে কাটাবেন ধনু রাশিরা। বিশেষ করে মে মাসে ধনু রাশির সপ্তম ঘরে বৃহস্পতি প্রবেশ করলে পার্টনারের সঙ্গে খুব ভালো সময় কাটাবেন, সুযোগ পাবেন আপনি। প্রেম সম্পর্কে পজিটিভ এনার্জি থাকবে। যারা সিঙ্গল তাদের জীবনে বিশেষ করে আগমন হতে পারে। পুরনো সঙ্গী আবার আপনার জীবনে ফিরে আসতে পারে। নতুন বছরের বিয়ের পিঁড়িতে বসতে পারবেন এই ধনুরাশির জাতক জাতিকারা। 2025 সালে পেশাগত জীবনে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। নতুন বছরের মার্চ মাসে ধনুরাশির তৃতীয় ঘর থেকে চতুর্থ ঘরে গোচর করবে শনি। শনির কেরিয়ারে ইঁদুর দৌড়ে পড়ে হাঁসফাঁস করবেন আপনি। কোনো আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন, তবে আগামী বছর নতুন হবে আপনার। আপনি যাতে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারেন, যার জন্য আপনাকে সাহায্য করবেন এই নতুন বন্ধুরা। এই নতুন বছরে স্বাস্থ্যের দিকে একটু অতিরিক্ত নজর দিন ধনুরাশির জাতকরা। বছরের শুরু থেকে অতিরিক্ত পরিশ্রমের ফলে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন, মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে যাবেন। শনি চতুর্থ ঘরে এলে নিজের পেশাগত ব্যক্তিগত জীবনের মধ্যে ব্যালেন্স বজায় রাখা আপনার পক্ষে মুশকিল হবে, তবে বৃহস্পতি মে মাসে সপ্তম ঘরে এলে আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। আরেকটা কথা বলতে গেলে যেটা বলতে হয়, 2025 সালে ধনুরাশির সবথেকে যে ভালো মাস কাটবে সেটা হচ্ছে মে মাস। জুলাই মাস ও নভেম্বর মাস ধনুরাশির জাতকদের সবচেয়ে ভালো কাটবে, কারণ এই সময় পারিবারিক জীবন যেমন ভালো কাটবে, তেমনি কেরিয়ারে উন্নতি করার সুযোগ পাবেন। নতুন বছরের এই 3 মাসে আর্থিকভাবে উন্নতি করতে পারবেন এই ধনুরাশির জাতক জাতিকারা। সবথেকে যদি খারাপ মাস কাটে সবথেকে, সেটা হচ্ছে ধনুরাশি জাতকদের জন্য মার্চ, জুন, অক্টোবর মাস। আগামী বছর সবচেয়ে খারাপ কাটবে ধনুরাশির জাতক জাতিকাদের। এই সময় আপনাকে সব বিষয়ে সতর্ক হয়ে পা ফেলতে হবে। পারিবারিক কিছু দুঃসংবাদ পেতে হতে পারে আপনাকে। কেরিয়ারে উন্নতির পথে একের পর এক বাধার মুখে পড়বেন। চাকরিজীবীদের ক্ষেত্রে 2025 সালে ধনুরাশি মানুষদের ভালো যাবে। পদোন্নতি পেলেই মে মাসে চাকরি পরিবর্তন করুন, অথবা সেখানে কাজ করছেন সেখানে নতুন দায়িত্ব এবং পদোন্নতি পেতে পারেন। মার্চের পর শনি আপনার মনকে বিভ্রান্ত করতে পারে, তবে ধৈর্য ধরুন। এপ্রিল মাস থেকে আপনার শুভ পরিবর্তন আসবে, যাতে বিদেশ যাত্রা পরিবর্তন আসছে ধনুরাশির ক্ষেত্রে। ধনুরাশির জাতক জাতিকাদের মধ্যে বৃহস্পতি প্রভাবশালী হওয়ার কারণে গ্যাসের সমস্যা বাড়ে, পেটের সমস্যা, জ্বর, ম্যালেরিয়া, আগুনের মতো সমস্যা লেগেই থাকে। হাড়ের সমস্যা, বিশেষ করে স্পন্ডালাইটিস ধনুরাশি মানুষদের জন্য খুবই সমস্যাজনক। লিভার, পিত্তথলি, পাথর, জন্ডিসের সমস্যা হতে পারে। এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য
প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো দিন এবং মায়ের কাছে পূজা অর্চনা করুন এবং হাতে তাগা পরে বা হাতে কমণ্ডলের মতো মালা পরে আপনি ভগবানকে চান, আপনি সব রোগ থেকে আপনি মুক্তি পাবেন।